অনুপমের কাছে যাবো, অনুপমের কাছে জানতে যে অনুপমও ওই জায়গায় ঢোকার চেষ্টা কিন্তু করেছে, ঢুকতে পেরেছে কি জানবো অনুপমের কাছে। অনুপম, তুমি কি পেরেছো ঘটনাস্থল এক্সাক্ট জায়গাটাতে পৌঁছতে? না দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আর কয়েক কিলোমিটার দূরে মোটামুটি ঘটনাস্থল, কিন্তু সেখানে পৌঁছানো যাচ্ছে না। পুলিশ কোনো দায়িত্ব নিচ্ছে না। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, যথেষ্ট চাপ রয়েছে। একের পর এক সংবাদ মাধ্যমের গাড়ি, যারা সেন্ট্রাল ফোর্স তাদের গাড়ি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকদের মারধর, সবটা ওই ঘটনাস্থলে হয়েছে, কিন্তু সেখানে অবধি পৌঁছানো যাচ্ছে না। তোমায় জানিয়ে রাখি, যার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, এবং সেখানেই তদন্ত করতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা আজকে একেবারে কাকভরে। কিন্তু সেই সময় প্রথমে কয়েকশো, তারপর কয়েক হাজার মব তার বাড়ির সামনে চলে আসে এবং দেদার ভাঙচুর করা হয়। শুধু সংবাদ মাধ্যমের গাড়ি নয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটরা যে গাড়িতে গিয়েছিলেন, সিএপিএফরা যে গাড়িতে গিয়েছিলেন, দেদার ভাঙচুর করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কে এই যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি, তার পরিচয় কি? তোমায় জানিয়ে রাখি, শেখ শাহজাহান এই অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, এবং তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে তাকে দায়িত্ব পর্যন্ত দেওয়া হয়েছে। এর পাশাপাশি শেখ শাহজাহানের উত্থান এবং তার রাজনৈতিক কেরিয়ারের দিকে যদি তাকাও, তাহলে দেখবে যে শেখ শাহজাহানের জীবনের প্রথম অংশটা কার্যত দারিদ্রতার মধ্যে কেটেছে, কিন্তু তার টার্নিং পয়েন্ট 2006 সাল। 2006 সাল এই অঞ্চলে সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা মোসলেম, তার সাথে শেখ শাহজাহানের যোগাযোগ, তারপর তার সাথে জোট বেঁধে কার্যত মিনাখা, মালঞ্চ, সরবেরিয়া, সন্দেশখালী, এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় কার্যত দাপট চালিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহানরা। 2006 সালে তখনও তারা সিপিএম করত। সিপিএমের আমলেও এই শেখ শাহজাহানকে কেউ ছুঁতে পারেনি, তৃণমূলের আমলেও কেউ শেখ শাহজাহানকে ছুঁতে পারছে না, এমনটাই কান পাতলে এই অঞ্চলে শোনা যায়। 2006 সালের পর 2009 সাল প্রথম লোকসভা নির্বাচন, এবং এই 2009 সাল লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভাটা কার্যত হাতছাড়া হয় বামেদের। সেই সময় বসিরহাট লোকসভা হাতছাড়া হলেও এই সন্দেশখালী, সরবেরিয়া, এই অঞ্চলে সিপিএমে যথেষ্ট দাপট ছিল। এমনকি সরবেরিয়া গ্রাম পঞ্চায়েত সিপিএম ধরে পর্যন্ত রেখেছিল। কিন্তু যেহেতু 2009-এ এখানে হাতছাড়া হয়ে যায়, 2011-ও এই সন্দেশখালী বিধানসভা সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। তখন তৃণমূল অভিযোগ করেছিল যে এই সন্দেশখালী কার্যত ভোট লুট হয়েছে। 2011-ওর পর যখন সরকার বদলে যায়, তখন এই শেখ শাহজাহান মুসলিমরা দেখেন তাদের যে বাণিজ্য, তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য চালাতে বেশ কিছুটা অসুবিধা হচ্ছে। তারপর তারা ধীরে ধীরে এই শাসক দলের সাথে ঘনিষ্ঠতা বাড়ায়, এবং 2013 সালে কার্যত জার্সি বদলে নেন শেখ শাহজাহান এবং মুসলিমরা। প্রথমে শেখ শাহজাহান জার্সি বদলায়, 2013-য় তৃণমূল কংগ্রেসে যোগদান, তারপর এই ভিড়ে মিশে গিয়ে কার্যত এলাকা দখল। এই অঞ্চলে তুমি জানো সবথেকে বেশি এখানকার কৃষি মানুষ রয়েছেন, এখানে মাছের একটা বড় ব্যবসা রয়েছে, ভেরি রয়েছে। এই ভেরি কার কাছে থাকবে, ভেরি কার দখলে থাকবে, এলাকা কার দখলে থাকবে, এই সমস্তটাই নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহানরা। 2013 সালে শেখ শাহজাহানের তৃণমূলের আগমন, তারপর থেকে ক্রমশ দাপট বাড়ানো এবং নিজের সাম্রাজ্য বৃদ্ধি করা। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগে বহু অভিযোগ উঠেছে। সন্দেশখালীতে বিজেপি কর্মী খুনেও সেই শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল। এই শেখ শাহজাহানকে কার্যত ধরা ছোঁয়ার বাইরে জেলা প্রশাসন থেকে শুরু করে যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, সেই সময় মানুষ বারবার অভিযোগ করেছেন এই মোসালেম বা শেখ শাহজাহানের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের করা যেত না। গ্রামকে গ্রাম কার্যত দখল করে নিয়েছিল এই শেখ শাহজাহানরা। এই শেখ শাহজাহানের বাড়িতে আজকে কাকভরে যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা পৌঁছচ্ছেন, যখন সেন্ট্রাল ফোর্স পৌঁছচ্ছে, তখন সেখানে তার অনুগামীরা, তার সাঙ্গপাঙ্গরা, তার যারা দলে রয়েছেন তারা কার্যত ভিড় করেন এবং সেখানে ভাঙচুর চালা হয়। শুধুমাত্র সংবাদ মাধ্যম নয়, সিএপিএফ বাদ যায়নি গোটা অংশ থেকে, একদম তাণ্ডব চালানো হয়। পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত। এই রাস্তা দিয়ে ভেতরে যাওয়ার মতন পরিস্থিতি নেই। তোমায় জানিয়ে রাখি, এই রাস্তাটা সোজাসুজি চলে যাচ্ছে সরবেরিয়া, সন্দেশখালী। নিঃসন্দেহে আজকে গোটা দিন এদিকে নজর রয়েছে। রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। যখন এই শেখ শাহজাহানরা এই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে, তখন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা কী করছেন, এই প্রশ্নটা বারবার উঠছে। এবং তোমায় জানিয়ে রাখি, এই রাস্তা যদ্দূর যাচ্ছে তদ্দূর কিন্তু একেবারে সরবেরিয়া। ছোট্ট করে আর একটা বিষয় তোমার কাছে একটু জানতে চাইবো অনুপম, সেটা হচ্ছে শেখ শাহজাহানের যে পুরো কেরিয়ার গ্রাফ তুমি যেটা বললে, তাতে তো অনায়াসে বলা যায় শেখ শাহজাহান আদতে সন্দেশখালীর ত্রাস, এবং যারা এই ঘেরাও করেছিল তারা কি সবাই তাহলে শেখ শাহজাহানের লোক? এরা কারা?
আর দেখো এই আজকে যারা ঘেরাও করেছিল, যারা বিক্ষোভ দেখিয়েছে, যারা গাড়ি ভাঙচুর করেছে, এদেরকে আইডেন্টিফাই করার কাজ করবে জেলা প্রশাসন। সেখানে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। কাকভোরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছিলেন, তাদের সাথে ছিল সেন্ট্রাল ফোর্স। কিন্তু তা সত্ত্বেও একের পর এক মানুষ তারা ওর বাড়ির সামনে ভিড় করে, প্রথমে কয়েকশো, তারপর কয়েক হাজার সেখানে ভিড় করে। সেখান থেকে সিএপিএফকে বার করে দেওয়া হয়। সেন্ট্রাল ফোর্স যেমন বেরিয়ে যায়, একইভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরাও কার্যত ভয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন। এমনও খবর রয়েছে আমাদের কাছে যে কোনো একটি সংবাদ মাধ্যমের গাড়িতে কোনো একজন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিক উঠে গিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছেন। এইরকম একটা পরিস্থিতি জেলা প্রশাসন। ভয়ঙ্কর ভয়ঙ্কর, নিঃসন্দেহে অনুপম, ভয়ঙ্কর একটা পরিস্থিতির কথা তুমি বলছো। এবং এটি আধিকারিকরা প্রাণ বাঁচাবার জন্য রীতিমতো সংবাদ মাধ্যমে গাড়িতে করে পালাচ্ছে।